থেকে কি নির্দেশ আসে, কিভাবে তাদের ছত্রভঙ্গ করতে হয়, কি ফর্মুলা তাদের দেওয়া হয়, হা করে সেই ফর্মুলার দিকে তাকিয়ে আছে। যদি পুলিশের সদর্থক ভূমিকা থাকতো তাহলে পুলিশ কিন্তু এতক্ষণ এই ধরনের জঙ্গিপনার মতন, জঙ্গিপনাই বলা যাবে, জঙ্গিপনার মতন যারা রাস্তা অবরোধ করে, রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে প্রতিহত করতে রাজ্য পুলিশের কোনো ভূমিকা থাকতো। এখনো পর্যন্ত রাজ্য পুলিশের সেভাবে কোনো ভূমিকা দেখা যাচ্ছে না যে এই আন্দোলনকে থামানোর জন্য। শুধু মুর্শিদাবাদের ঘটনা নয়, গোটা রাজ্যে একের পর এক যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা গিয়ে প্রধান গিয়ে ভিডিওর সামনে এসআইআরের ফর্ম ছন্নবন্ন করে দিচ্ছে, সেখানেও পুলিশের যে জিডি বা এফআইআর তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। একের পর এক গোটা রাজ্যটাকে নৈরাজ্য বানিয়ে রেখেছে একদিকে এই শাসক দল তৃণমূল সরকার, তার পাশাপাশি পুলিশের যে ব্যর্থ ভূমিকা। পুলিশের যদি কোনো রকম সক্রিয়তা থাকতো তাহলে কিন্তু পুলিশ এই গণ্ডগোলকে প্রতিহত করার বিন্দু মাত্র চেষ্টা করতো। এখনো পর্যন্ত যদি পুলিশ প্রতিহত করতে যেত, যদি বাধার সম্মুখীন হতে হতো তাহলে সেক্ষেত্রে কোনো আহত পুলিশের ছবি আমরা দেখতে পেতাম। এখনো পর্যন্ত কোনো পুলিশ কর্মী আহত হয়নি, যেখানে সাংবাদিকরা খবর করতে গিয়ে আহত হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নথি ডাকাতি করতে যাবে তাকে পাহারা দাও, আর গুন্ডারা যখন রাস্তা অবরোধ করবে, জনজীবন বিপর্যস্ত করে দেবে, এরকম দীর্ঘ সময় ধরে গুন্ডামি চালাবে, তখন হাত গুটিয়ে বসে থাকো। একদমই 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 ঠিক সেই চরিত্রেই, মানে সেই ক্যারেক্টারই পুলিশের এখন, শুধু হা করে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। আন্দোলনকারীরা তারাও দীর্ঘক্ষণ, আজকে একেতেই শুক্রবার, এই সমস্ত এলাকায় শুক্রবারের একটা বিশেষ প্রভাব থাকে, তা সত্ত্বেও কিন্তু এই আন্দোলনকারীরা তারা কিন্তু দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা এই আমার পেছনে যে জাতীয় সড়ক দেখা যাচ্ছে, এটা আগে ছিল NH-34, এখন NH-12, এই জাতীয় সড়ক যেটা কলকাতা থেকে শিলিগুড়ি ডাইরেক্ট মানুষের যোগাযোগের ব্যবস্থা, সেই রাস্তা কিন্তু বন্ধ করে রেখেছে। জায়গায় জায়গায় টায়ার জ্বলছে, জায়গায় জায়গায় বিক্ষোভ চলছে। পুলিশের ভূমিকা তথই বচ, অর্থাৎ কোনো না ছুরি ধরি মাছ এরকম টাইপের কোনো রকম তারা কিন্তু পদক্ষেপ যদি নিত তাহলে এতক্ষণ এই রাস্তায় কিন্তু যান চলাচল শুরু হতো। এবং যে সমস্ত গুন্ডা বাহিনী, যারা উগ্র বাহিনী, হারমাত বাহিনী, যারা গোটা রাজ্যে এই ধরনের বিশৃঙ্খলা ঘটায়, সেই হারমাত বাহিনীকে প্রতিহত করে এই রাস্তায় কিন্তু যান চলাচলের ব্যবস্থা করতে পারত এবং এলাকায় শান্তি বজায় রাখতে যা যা করার সেগুলো কিন্তু করতে পারত। অর্থাৎ পুলিশ এখানে ছোট জগন্নাথের মতো বসে রয়েছে, যাতে শেষ কি হয় দেখবো, শেষ কি হয় দেখবো, লাস্ট কি হয় দেখবো, কত গাড়িতে আগুন। বলার সঙ্গে দেখো আমি আবারও তোমার কাছে যাবো, কিন্তু তার আগে এই যে এইভাবে লাগাতার 4.5 ঘন্টা পেরিয়ে 5 ঘন্টার দিকে চলেছে ঘড়ির কাঁটা, এখনো পর্যন্ত চলছে এই বিক্ষোভ। এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, কেন হয়ে রয়েছে, বিক্ষোভকারীরা কি বলছেন একবার শুনুন। বিশেষ করে মুর্শিদাবাদবাসী, এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরও বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। আমাদের এমএলএ নাম করে বলছে হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, উনি তো কলোনিতে পড়ে থাকেন। তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন? কেন এই মুর্শিদাবাদ বাসীকে এত অত্যাচার করা হচ্ছে? এর জন্য দায়ী আবু তাহের খান এবং যারা শাসক দলের এমএলএ আছে তারা। আমাদের অবরোধ এই তো সবে শুরু, আগে এর থেকে পুরো মুর্শিদাবাদের টাকা আমরা দাম করতে রাজি আছি। বাংলাভাষী শ্রমিকদের সাথে নাকি বৈমাত্রীয় সুলভ আচরণ হচ্ছে, কোনো কোনো জায়গায় নাকি তাকে ঝগড়া হয়েছে, পেটানো হয়েছে, হেনস্থা করা হয়েছে। তো মৃত্যু হয়ে গেল কোন রাজ্যে? ঝাড়খণ্ডে। সম্ভবত আনসারুল শেখ বা আনারুল শেখ এরকম কিছু নাম ছেলেটির। সে ফেরি করতে গেছিল এবং সেই ফেরি করতে গিয়ে সেখানে ঝাড়খণ্ডে মারা যায়। তাকে পিটিয়ে মারা হয়েছে বলে, অস্বাভাবিক অবস্থায় মারা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের তরফ। এবং তারপর থেকে মহেশপুরের কাছে ওখানে পথ অবরোধ, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রাখা হয়েছে। 63176 প্যাসেঞ্জার ট্রেন, সেই প্যাসেঞ্জার ট্রেন থেকে সমস্ত যাত্রীদেরকে নামিয়ে দিয়ে সেখানে পাথর মারা হয়েছে এবং ট্রেনটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এখনো পর্যন্ত অবরোধ চলছে। ভয়ঙ্কর পরিস্থিতি, পুলিশ দুধেল গায়ে দেখে কিছু করছে না। খবর যা আছে আগামী সময় পুলিশ লাঠিচার্জ করবে এরকম প্ল্যান করছে। কিন্তু দেখুন, আমি বলবো এই
যে রাস্তার উপর আজকে যেটা দেখছেন সেটা কোনো আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে সিএ এর সময় এই এলাকায় সেই একই ধরনের ঘটনা ঘটেছিল। ওয়াকআপ আন্দোলনের সময় মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। অর্থাৎ বারবার পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে এবং এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে চলছে। এবং শুধু তাই নয়, গতকাল ফারাক্কাতেও সেই একই ঘটনা ঘটেছে এবং ফারাক্কার সাথে সাথে তার সাথে চাকুলিয়াতেও ঘটেছে। যেখানেই ডেমোগ্রাফি একটু অন্যরকম সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ যেখানে সোজা ভাষায় বলতে গেলে মুসলিম জনসংখ্যা বেশি, মাদ্রাসা বেশি, সেই সমস্ত জায়গায় এই সমস্ত ঘটনা ঘটছে। চাকুলিয়ায় আইসি আক্রান্ত হয়েছিলেন এবং 6 জন পুলিশ কর্মী আক্রান্ত হন। 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে অনুপ্রবেশ, অবৈধভাবে আটকে রাখার মামলা রুজু করা হয়েছে। আরেকটু অ্যাড করি যে অভিষেক বলছে যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই চাকুলিয়ার ঘটনা। দেখুন, এসআইআর কে নিয়ে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ধনেই হচ্ছে। কারণ তারা বুঝতে পেরে গেছেন যে তারা সরকারে আসছেন না, কারণ এসআইআরে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে, অনুপ্রবেশকারী মুসলিমদের, মৃত ভোটারদের নাম বাদ যাচ্ছে। তো স্বাভাবিকভাবে সেখানে ঝামেলা করবে। আর সরকারি অফিসার মার খেলেন। আমাদের ডিজি একসময় বলেছিলেন যে পুলিশের দিকে একটা গুলি চালালে আমরা 3টে গুলি চালাবো। আজকে আমার প্রশ্ন, আপনার আইসির মাথা ফেটেছে, দেখি কজনের মাথা আপনি ফাটাতে পারেন। একজন আইসির পরিবর্তে 3 জনের মাথা নিতে পারবেন কি? নিতে পারলে ভাববো যে পশ্চিমবঙ্গ পুলিশের দম আছে। এটা যদি আমাদের পুলিশ হতো সেদিনই পিটিয়ে শুটিয়ে লাল করে দেওয়া হতো সেদিনই। চাকুলিয়ায় বিডিও অফিসে যে ভাঙচুর হয়েছে তাতে গান্ধী মূর্তি ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে। না, ও তো মূর্তি ভাঙা পার্টি। তো সব যারা এসেছিল তারা সবাই মূর্তি ভাঙা পার্টি। ওরা গান্ধীর মূর্তি হোক বা রামের মূর্তি হোক বা বুদ্ধের মূর্তি হোক বা যীশু খ্রিস্টের মূর্তি হোক, কোনোটাই রাখবে না তারা। মূর্তির একাংশ নিখোঁজ, গান্ধী মূর্তি। ও তো গান্ধী মূর্তি চুর করে তৃণমূল নেতা হয়তো ঝেপে দিয়েছে, যদি বিক্রি করা যায় পরে সেই জন্য নিয়ে গেছে হয়তো। সিঙ্গুরের একজন পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশে তার মৃত্যু খুন করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চ দেখবে, কোনো অসুবিধা নেই। সিঙ্গুরে আবার নতুন করে অনিচ্ছুক কৃষক একটা মাথাচাড়া দিয়েছে, বলছে মোদিজির যে সভাস্থল সেখানে তাদের পারমিশন নাকি নেওয়া হয়। ও তো বেচা মান্না করাচ্ছে এবং প্রধানমন্ত্রী সভা যদি এইভাবে আটকানোর চেষ্টা করে সেদিন তো কয়েক লক্ষ লোক আসবে, সবাইকে নিয়ে আমরা বেচার বাড়ি যাব, তারপরে দেখবো বেচা কোথায় যায়। আপনারা শুনছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য এবং তিনি বলছিলেন যে যা হচ্ছে সব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনেই হচ্ছে। আরও একবার আমরা সেই ছবিতে নজর রাখবো, যে ছবি বেলডাঙ্গা মুর্শিদাবাদে আমরা সকাল 8টা থেকে দেখছি এবং এখন দুপুর 1টা বাজতে চললো, এখনো পর্যন্ত ছবি একটুও পরিবর্তন হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পারেনি পুলিশ। এখনো পর্যন্ত জ্বলছে বেলডাঙ্গা, প্রায় 5 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ চলছে, রেল লাইন অবরোধ করে বিক্ষোভ চলছে এবং যেরকমটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছিলেন যে ট্রেন জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছে, ঢিল মারা হয়েছে ট্রেনে। অন্যদিকে পুলিশ নাকি এখনো আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। কি করছে মমতার পুলিশ? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।